গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে থেকে আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি অনেক বছর আগে থেকে ভেবে রেখেছিলাম, কিন্তু সেটা কখনোই পসিবল হয়নি। এনিওয়ে, আমি যেহেতু টিউশনস করি, তো আমার সকালে পড়ানোর ডান। তো সকালে পড়ানোর পরেই আমি আমার যা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট অ্যান্ড অল, আমি সব কিছু করবো। আর ফার্স্টে আমি আজকে যেটা খাবো, মানে ব্রেকফাস্ট করার আগে, সেটা হচ্ছে আমার এই জিরা ওয়াটারটা ওভারনাইট সোক করে রাখি। এই কাপটাতেই সোক করে রাখি, এটা ফুল কাপ নিয়ে। ওই সোক করা জলটাকে আমি ফুটিয়ে হাফ কাপ করে, মানে এটা হাফ করে, তারপরে আমি ছেঁকে সেটা খাই। এটা আমি তোমাদের সাথে ডিটেল পরে শেয়ার করব। আর আমি নেব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমি হট ওয়াটার পোচ খাবো। পোচটা খাওয়ার পরে আমার কিছু খেতে ইচ্ছা করবে না, আমি জানি। সো তারপর আমি শুধু গ্রিন টি খাবো। ব্রেকফাস্টে আমি এখানে নিয়েছিলাম একটা হোল এগ, যেটাকে আমি হট ওয়াটারে পোচ বানিয়েছিলাম। এটা কিন্তু অয়েল ছাড়া, এটা কিন্তু ডায়েটের জন্য খুব ভালো। ব্রেকফাস্ট করার পরেই এই গ্রিন টিটা বানিয়ে নিয়েছিলাম। আর গ্রিন টিটা শুধুমাত্র আমি না, আমার বাড়িতে সবাই খায়। আমি, মা, বাবা, আমরা সবাই গ্রিন টি খাই। এত গরম পড়েছে, আর এই গরমে না সুতির জামা কাপড় ছাড়া আর কিছুই পরা যায় না। এই যে কুর্তিটা দেখছো, এটার হাতাটা একটু লুজ, তাই এটাকে আমি একটু ফিট করে নিচ্ছি। তো এখন বাজে অলমোস্ট 11:45। তো আমার একটু খিদে খিদে পাচ্ছিল, তো সেই জন্য আমি একটুখানি এখানে ফ্রুটস খেয়ে নিচ্ছি। ওটা অ্যাপেলও খাবো। আমি তো এন্টার সাটিয়ে যাচ্ছি। আমার কিন্তু প্রচুর কাজ আছে। জামা কাপড় কাচতে হবে, স্নান করতে হবে, পড়াতে যেতে হবে। আর আমার কাছে মাত্র ওই আধ ঘন্টা মতো টাইম আছে। আমি জানি না কখন কী করবো, বাট করতে হবে। বেশি জামা কাপড় যদিও নেই, বাট স্টিল। যে দেখতে দেখতে আমার স্নান করাও কমপ্লিট, আর জামা কাপড় কেচে ধুয়ে তারপরে এখানে মেলে দেবো, তারপর যাবো পড়াতে। তো আমি এখন যাবো পড়াতে। বাইরে বেরোনোর জন্য আমি রেগুলার যে স্কিন কেয়ার রুটিনটা ফলো করি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো লেটস স্টার্ট। তো আমি এখানে ফার্স্টে একটা টোনার ইউজ করছি। এটা জোফিজের কুকুম্বার টোনার। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি পার্সোনালি যেগুলো ইউজ করি সেগুলো আমি তোমাদেরকে। এই ময়শ্চারাইজারটা ইউজ করছি ফ্রম H&H। এরপর আমি ইউজ করবো একটা সানস্ক্রিন। আমি একটু এই সানস্ক্রিনটাই আমার যতটুকু পোর্শন ওপেন আছে হাতের, এই পোর্শনটায় আমি এই সানস্ক্রিনটাই লাগাবো। ওয়ান অ্যান্ড অনলি কালার লিপ বাম, যে কালারটা আমার পছন্দ। রেডি হয়ে চলে গেছিলাম পড়াতে, আর ওকে পরিয়ে টরিয়ে তারপর চলে যাবো বাড়িতে, আর গিয়ে লাঞ্চ করবো। তো আমি পড়িয়ে এখন বাড়ি চলে এসেছি। এবার আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। আর লাঞ্চে কী খাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকে লাঞ্চে ছিল একদম বাঙালিয়ানা, যাকে বলে মাছে ভাতে বাঙালি, সেটাই। মাছের ঝোল আর ভাত নিয়ে নিয়েছিলাম। আলুটা আমি বাদ দিয়েছি, স্কিপ করে যাই আমি অ্যাকচুয়ালি। আর ছিল দুটো মাছ ভাজা। আমি মাছ ভাজা খেতে খুব ভালোবাসি গরম ভাতের সাথে। ও এখন বাজে বিকেল 5টা, আর আমি আবার যাচ্ছি পড়াতে। তো এখানে আমার আরও দুটো পড়ানো আছে। আর তারপর আমি বাড়িতে আসবো। বাড়িতে এসে আবার বাড়িতে ব্যাচ আছে, বাড়িতে পড়াবো। তারপর আমার পড়ানো শেষ হবে ওই 8:30 নাগাদ। তো 8:30টার পর দেখা হচ্ছে। তো আমার পড়ানো কমপ্লিট। আর পড়িয়ে টড়িয়ে আমি বেশ খানিক্ষণ ল্যাদ খাচ্ছিলাম। আমার স্কিন অয়েলি, আর একটু ভালো হতে পারতো তোমার স্কিনটা। যাই হোক, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, অলরেডি 10টা বেজে গেছে, আমি এখন ডিনার করবো। অ্যান্ড আফটার ডিনার আমি বেশ কয়েকটা কাজ করবো। কী কী কাজ করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমি নাইট টাইম স্কিন কেয়ারটাও এখানে ইনক্লুড করবো। তো স্টে টিউন। তো আমি তো এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন আমার যেটা কাজ, এই মেসটা দেখতে পাচ্ছ, এই মেসটা আমি ক্লিন করব। আরও একটা কাজ আছে, সেটা হলো এখানে আমার বেশ কয়েকটা জামা কাপড় আছে এই লন্ড্রির মধ্যে। দেখতে পাচ্ছ কি হাল। তো এইখানে বেশ কিছু জামা আমার বাদ যাবে, আর বেশ কিছু জামা আমি গুছিয়ে রাখবো। তো সেইগুলো এখন বাছার সময়। একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটেই সিলেক্ট করলাম, আর বাদ বাকি সব বাদ। আর এই একটা কুর্তি ছিল। এখানে বেশ কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ, এইগুলোকে আমি অলমোস্ট বাদ দিয়ে দেবো। কয়েকটা স্কার্ফস আছে যেগুলো শীতের জন্য উলেন, আর বাদ। আমি ইউজ করি ফেস ওয়াশটা, হচ্ছে বাদি ফেস ওয়াশ। ইউজ করবো আইস রোলন। অ্যান্ড আমার আইস রোলনের জল এর এই অবস্থা। তো আমি জাস্ট একটা আইস কিউব নিয়েছি, আর আইস কিউব নিয়ে আমি আমার ফেসে মাসাজ করবো। এরপর আমি ইউজ করছি আন্ডাররেটেডের এই সিরামটা। এটা হ্যালুরনিক সিরাম। অনেকেই মনে করে যে গরমকালে স্কিন হাইড্রেট করার দরকার নেই, ময়শ্চারাইজার সিরাম ইউজ করার কোনো দরকার নেই, বাট দরকার আছে, অবশ্যই দরকার আছে। আমাদের গরমকালে ডিহাইড্রেট হয় স্কিন। তাছাড়া ওয়াটার বেস ময়শ্চারাইজার পাওয়া যায়, জেল বেস পাওয়া যায়, লোশন পাওয়া যায়। আমি নিজে অয়েলি স্কিন, আমি এগুলো ইউজ করি অলওয়েজ।
যদি খুব অয়েলি স্কিন হয়ে থাকে, যদি খুব স্প্রেড হয়ে থাকে, তাহলে তোমরা সেরাম ইউজ করতে পারো। তাহলে তোমরা হ্যালোরনিক সেরাম ইউজ করতে পারো ময়শ্চারাইজারের। সেরামটা বেশ খানিক্ষণ অ্যাবজর্ব হওয়ার পরে আমি গুড ভাইবসের এই D10 নাইট ক্রিমটা ইউজ করবো। নাইট ক্রিম ইউজ করা অবশ্যই উচিত, কারণ আমাদের স্কিন প্রিপেয়ার হয় কিন্তু রাত্রেবেলায়, তো একটা নাইট ক্রিম ইউজ করা অবশ্যই উচিত। এটা আমার ধরো লেগে আছে, এইটুকুই জাস্ট ইউজ করবো, ঠিক আছে? এইটাকেই আমি এক্সট্রা যা আছে সব হাতে রেখে ইউজ করবো। সেটা হচ্ছে একটা লিপ বাম, গ্লস লিপ বাম। আর আমি এখানে ইউজ করছি কুশিয়ার এই ময়শ্চারাইজারটা, হাতের বডি লোশন। এটা জাস্ট গরমকালে বডি লোশন মাখার দরকার নেই, এটা কখনোই হবে না। ঠিক আছে, যে বডি লোশনটা স্যুট করে সেই বডি লোশনটা অবশ্যই ইউজ করো। স্কিনটা কত গ্লো করছে এমনি। ব্লগটা আজকে এতটুকুই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড লাইক করে দিও ভিডিওটাতে। আর আরও তোমাদের ইনফরমেটিভ অনেক কিছু আসতে চলেছে, এক্সাইটেড। অ্যান্ড আমার এই যে ভ্যানিটিটা দেখছো, সেই ভ্যানিটিটাকেও আমি ট্যুর একটা ভিডিও করবো, এই ভ্যানিটি ট্যুর। আর আমি যে ডায়েট স্টার্ট করেছি সেগুলোর রেসিপিস আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আরও অনেক কিছু এক্সাইটমেন্ট এন্টারটেনিং আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্লগে, আমার চ্যানেলে। সো স্টে টিউন, সাবস্ক্রাইব ফর মোর অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ।